হয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। পাপ আমাকে করবে গ্রাস, হব নরকবাসী। তব কেন সোপথ ছেড়ে কুপথ ভালোবাসি গো, কুপথ ভালোবাসি। পাপ আমাকে করবে গ্রাস, হব নরকবাসী। তব কেন সোপথ ছেড়ে কুপথ ভালোবাসি গো, কুপথ ভালোবাসি। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। গান বাজনা শুনতে আমার মনটি বড় রসে। কোরআন হাদিস শুনতে তাতে মনটি নাহি বসে গো, মনটি নাহি বসে। বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর ওয়াস্তে প্রত্যেক ব্যক্তি জাগ্রত হন, কেউ অন্য মনস্ক হবেন না। আজকের চলমান সভার মহামান্য যোগ্যতম সুধী সভাপতি মহাশয়, ওই সদরে জলসা সম্মানিত যোগ্যতম নাইবে সভাপতি মহাশয়, আগত বহিরাগত আকাশের তারকা সদৃশ্য সুধী ওলামায়ে কেরামগণ, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ দিনদার ইমানদার পরহিজগার, আবার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও আমার বাবা জীবন, প্রজেক্টর থেকে শুননেওয়ালি সালেহা কানিতা আবেদা সম্মানিতা মা ও বোনেরা, সর্বাগ্রে সে মহান মনিবের নামে আমরা শুকরিয়া বা প্রশংসা আদায় করছি, যে মহান রব্বুল আলামিন এই পবিত্র মজমুয়ায় নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণী বিভাগ মানুষকে যোগদান করার যিনি তৌফিক দান করেছেন, সেই মহানের অন্তরস্থল থেকে তার প্রশংসা আদায় করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে, পৃথিবীর কারো প্রশংসা করা যাবে না, একমাত্র করবেন কার? এজন্যে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরই মুক্তির কান্ডারি দুধ সর্বহারার নেতা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। আজ আপনাদের কাছে প্রায় 250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে উপস্থিত হয়েছি। আমি আপনার কাছে পবিত্র ঐশী গ্রন্থ কোরআনুল কারীম থেকে সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 185 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীম
আয়াতে মোবারকা সূরা নাম্বার 6 সূরা আল আনআম আয়াত নাম্বার 162 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। নবীজির অমীয় বাণী, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা, হাদিস নাম্বার 3383। উক্ত হাদিস আর কোরআনকে সামনে রেখে আমি আমার তথ্যবহল বিবরণী বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর ওয়াস্তে প্রত্যেকটা ব্যক্তির কাছে আমার অনুরোধ, আপনারা জমায়েত করে বসার চেষ্টা করবেন আর অন্ততপক্ষে আপনার মেমোরিতে মেমরাইজ করার চেষ্টা করবেন। এত জালসা জৌলুস প্রত্যেকটা গ্রাম, মালদা, হরিশ্চন্দ্রপুর, অত্র এলাকায় এমন কোনো গ্রাম নাই যে যেখানে জালসা হয় নাই। তারপরেও কিন্তু মানুষের জালসা জৌলুস দিয়ে মানুষকে ততটা পরিবর্তন করা যায়নি। আজকে মানুষদের পরিবর্তন না হওয়ার পিছনে অনেকগুলো কারণ। আজ জালসাটাকে আমরা একটা বড় উৎসব হিসাবে রূপরেখার দিক থেকে রূপান্তরিত করেছি। জালসা মুসলমানদের একটি উৎসব হিসাবে মানুষের কাছে বিবেচিত হয়েছে, যার জন্যে সংখ্যার দিক থেকে বক্তার ঢের লেগেছে। অসংখ্য বক্তা রাতে দিনে জন্ম হচ্ছে। প্রকৃতপক্ষে যোগ্যতা সুসম্পন্ন পণ্ডিত্য লাভ করেনেওয়ালা আলেমে দিন সমাজের অভাব, কিন্তু বক্তার কোনো অভাব নয়। এখন যদি একটা জালসার জন্য আপনি অ্যারেঞ্জ করেন, বক্তা যদি সিরিয়াল করেন, তাহলে মালদা জেলা থেকে মোটামুটি 50টা বক্তা পাবেন। আমি আপনাকে নাম বলে দিতে পারবো। আমি আপনার কাছে বলতে এসেছি, বারবার একটি কথা আমরা বলে থাকি যে আসলে মানুষ কোরআন হাদিস শ্রবণ করার লোক খুবই কলিল সংখ্যা, খুব কম, কিন্তু উৎসবকে ভোগ করার লোক সিংহভাগ লোকেরা, নারী পুরুষ। আজকে এই যে জালসায় যখন থেকে আমি এই আইডিয়াল ক্লাব কমেদপুরে এসে উপস্থিত হলাম, আমি গাড়িটা নিয়ে ওই পর্যন্ত যখন যাচ্ছিলাম তো সুবহান আল্লাহ, কাউকে ঠেলে ঠেলা যায় না। মানুষ যে কোথায় যাচ্ছে আর কোথা থেকে কোথায় আসছে, জোড়া জোড়া হাত, তিন বন্ধুতে শিকলের মতো বেঁধে রাস্তা দিয়ে চলছে। মানে মানুষ, যুবক যুবতী, আমরা সকলেই উৎসব হিসাবে আমরা মেনে নিয়েছি। আজ মুসলমানদের হৃদয়ের ভিতরে ঈমানি জজবা, ঈমানি স্পৃহা, ঈমানের বাহুবল, বলিষ্ঠ ঈমান খুব কম সংখ্যক লোকেদের মধ্যে আমরা দেখতে পাই। একটি কথা মাথায় রাখবেন, পৃথিবীর মাটিতে 3টি আত্মা প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে বাস করে। যে আত্মাকে আপনি খাবার দিয়ে, পুষ্টিকর খাবার দিয়ে যাদেরকে বাঁচিয়ে রাখবেন, সেই আত্মার হিসাব কিতাব অনুযায়ী আপনার হাসার এবং নাসার হবে। মনে রাখবেন, একটি আত্মা, একটি নাফস, যার নাম হলো নাফসে আম্মারা। 2 নাম্বার নাফসের নাম হলো নাফসে লাওয়ামা। 3 নাম্বার নাফসের নাম হলো নাফসে মুতমাইন্না। এখন এখানে যতগুলো মানুষ আছেন, এই মানুষগুলোকে যদি আমি জিজ্ঞাসা করি, আপনি কোন আত্মার অনুসারী, কোন মন নিয়ে আপনি জিন্দেগিতে বিচরণ করছেন, প্রমাণ হবে। নিজেই বলতে পারবেন যে আমার ফিতরাত, আমার খাসলত, আমার চরিত্র, আমার অভ্যাস, আমি এই আত্মার দিকে প্রকাশ করে কারো সামনে বলতে পারবেন না। একটা করে আত্মার আমি সামান্য যৎকিঞ্চিত ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি। নাফসে আম্মারা বিশিষ্ট মানুষ যারা পৃথিবীর বুকে যারা বিচরণ করছেন, তারা হলো এই আম্মারার চরিত্র যাদের ভিতরে আছে, তারা শয়তানের পদলঙ্ক অনুসরণ করে। গান বাজনা, নাটক, নভেল, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, খুন, খারাপি, অন্যায়, অপকর্ম সমস্ত কাজ নিয়ে ব্যস্ত থাকে। মদ, মাতাল, হিরোইন,
আফিং, নেশাদ্রব্য সমস্ত জিনিসের মধ্যে ডুবে থাকে। এই লোক যতই বলুক আমি অপরালাকে বিশ্বাস করি, মুখে বলাতে কোনো কাজ আসবে না। এই লোকটি হলো নাফসে আম্মারার অনুসারী। এই লোকটাকে বিনা হিসাবে বিনা কৈফতে তাকে জাহান্নামে দেওয়া হবে। 2 নাফসে লাওয়ামা, এই শ্রেণীর মানুষ যারা কখনো ভালো কাজ করবে, কখনো মন্দ কাজ করবে, আর ভালো আর মন্দ নিয়ে এই যে জিন্দগি করে নিজে টের পাবে না যে আমি কতটা ভালো করলাম আর কতটা মন্দ করলাম। আর এই মানুষদের জন্য পরকালের মাঠে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মিজান বা ওজন করনে কে আলা দাঁড়ি পাল্লা রেখেছেন নেকি আর বদিকে ওজন করার জন্য। যদি ওজন হয়, নেকির পাল্লা ভারী হয়, বিনা কৈফতে জান্নাতে যাবে। নেকির পাল্লা যদি হালকা হয়, গুনার পাল্লা ভারী হয়, বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর একটি নাফস, যে নাফসটাকে বলা হয় নাফসে মুতমাইন্না, জানি না কমেরপুর আইডিয়াল ক্লাব অত্র এলাকার আশপাশ থেকে আগত বহিরাগত মেহমান, মা বোন ভাই ব্রাদার, আপনারা এই অন্তর নিয়ে কি বসবাস করেন? যে অন্তর নবী, রসুল, শহীদ, সুহাদা, মুত্তাকিন, পরহেজগার, পাপ থেকে দূরে থাকে, জিনা থেকে দূরে থাকে, খুন খারাপি থেকে দূরে থাকে, নেশা থেকে দূরে থাকে, নাটক নবল সিনেমা থেকে দূরে থাকে, মোবাইলের ফেসবুক অশ্লীল থেকে দূরে থাকে, এক আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জমিনে যারা এই জীবনটাকে যারা অতিবাহিত করে, এদেরকে বলা হয়, এদের নাফসের নাম হলো নাফসে মুতমাইন্না, ইতমিনান যুক্ত নাফস। এদের শহীদরা, নবী ও রাসূল, সুহাদা, এই শ্রেণীর মানুষেরা বিনা কৈফতে তারা জান্নাতে যাবে। এখন আমি আপনি কোন আত্মার অনুসারী, এটা আপনাকে নিজেকে বিচার করতে হবে। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান যারা এনেছি, এই ঈমানটা আমাদের কতটা মজবুত, এই ঈমানটা আমাদের কতটা বলিষ্ঠ, আমরা একটু বিগত যুগের ঈমানদার লোকেদের সাথে আমাদের ঈমানকে, বলিষ্ঠ ঈমানদার লোকেদের সাথে আমাদের ঈমানকে কম্পেয়ার করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিল, ঈমান আনলো, বাক্য তারা মুখ দিয়ে বার করলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, একমাত্র সত্য মাবুদ হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই আর আখেরি রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রেরিত দূত বা তার প্রেরিত রাসূল। বন্ধুরে আমার, এই বাক্য বলনেওয়ালা
ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা এ কথা বলে যদি তারা আল্লাহর জমিনে বহল তবিয়াতে দাঁড়িয়ে থাকে, সুদ আসবে তাকে গ্রাস করার জন্য, ঘুষ আসবে তাকে গ্রাস করার জন্য, ইমানদার মানুষেরা যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছে তারা সুদের কাছে বিক্রি হবে না, ঘুষের কাছে বিক্রি হবে না, মোবাইলের কাছে বিক্রি হবে না, অশ্লীলতার দিকে বিক্রি হবে না। এই ব্যক্তি সম্পন্ন লোকেদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনের বুকে কত রকম ভাবে তাদের উপরে আক্রমণ হবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, অসহিষ্ণু আসবে। তার মাঝে টিকে যদি থাকতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন মহান আল্লাহর ফেরেশতা তাদের উপরে অবতরণ হবে, বলবে ওগো আল্লাহর বান্দারা, যারা আল্লাহ এক বলে বিশ্বাস করেছো, এই বিশ্বাসের মর্যাদা তোমরা দিয়েছো, তোমাদের উপরে এই মর্যাদাকে ধরে রেখেছো পৃথিবীর হাজার সমস্যার মধ্যে দিয়ে তোমার ঈমানকে বিক্রি করো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছে। অতএব তোমরা শুনে নাও, ভয় করো না, চিন্তা করো না, কোন রকম ভাবে তোমরা হতাশা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ডুবে যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার নফসের মালিক, তোমার খালিক, তোমার সৃষ্টিকর্তা, হায়াতের মালিক হলো আল্লাহ, রিজিকের মালিক হলো আল্লাহ। পৃথিবীর মাটিতে বাঁচিয়ে রেখে রিজিক দিয়ে তোমাকে হাজারো নিয়ামত দিয়ে বাঁচিয়ে রাখার মালিক হলো আল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে তোমরা ঈমান এনেছো, অতএব চিন্তা নাই, চিন্তা নাই, মহান আল্লাহ তোমাদেরকে জান্নাতি ঘোষণা করেছে। আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা এক রব বলে বিশ্বাস করি বটে, অধিকাংশ লোকেরা আমরা সে মর্যাদা, সেই রাস্তায়, সে পথে আমরা বহাল তবিয়াতে আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। এ আইডিয়াল ক্লাব অন্তর্গত কবিরপুর গ্রামবাসী, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আল্লাহর হাজারো রিজিক, হাজারো নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে প্রদান করেছেন, এই নিয়ামতের কতটা মূল্য দিয়েছেন? ঈমান যে আপনি এনেছেন কতটা স্যাটিসফাইড আপনি? একটা লোক কি বলতে পারবেন আমি যে ঈমান এনেছি, ঈমান আনার পরে 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, জীবনে কোনোদিন নামাজকে স্বেচ্ছায় কোনোদিন ছেড়ে দেয়নি, এমন লোক কয়জন আছে? প্রিয় ভাইয়েরা, আজ মুসলমানদের ঈমান এমন একটি দুরবস্থা, ঠুনকো ঈমান, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করনেওয়ালা লোকেরা বহুত কম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ঈমান এনেছিল, এদের ঈমান আর আপনাদের ঈমান আর আমাদের ঈমান, এই ঈমান কি সমান? বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ, জোরে বলবো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবা যার নাম হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা, আর একজন সাহাবা চিনি আমরা হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার বিন ইয়াসার, মা সুমাইয়া, আল্লাহু আকবার। এই সমস্ত ব্যক্তিত্ব সম্পন্ন আল্লাহর মেহমান যারা ঈমান এনেছিল। আজ আব্দুল্লাহ বিন হুযাফা প্রথম যখন ঈমান আনলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার সৃষ্টিকর্তা, এই আত্মসমর্পণ, একজন মুসলমান তো সেই যে নিজের সর্বস্ব সব কিছু কোরবানি করে দিয়েছে, আত্মসমর্পণ করেছে। কার কাছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। এই আত্মসমর্পণ করনেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ কোরআনের পরিভাষায় কখনো মুত্তাকিন, কখনো মুত্তাকুন, কখনো মুমিনুন, কখনো ইবাদুর রহমান, কখনো ইয়া ইবাদি,
আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সম্বোধন করেছেন। প্রিয় ভাই সকল, এদের ঈমান আজ একবার লক্ষ্য করলে বুঝবো আমি কতটা ঈমানদার হতে পেরেছি। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ছেড়ে দাও। মুহাম্মদ একটা পাগল, একটি দেওয়ানা, তার রবকে তুমি ত্যাগ করে দাও। তোমার বাপ দাদা পৌত্তলিক দেবদেবী প্রতিমার একে স্রষ্টা বলে তোমরা মেনেছিলে, আর তাদেরকে ছেড়ে দিয়ে মোহাম্মদের পাগলের কথা শুনে তুমি কি যে করলে। শেষ পর্যন্ত তিনি বলেছিলেন, আমি পাগল নই, স্ব ইচ্ছায় সজ্ঞানে আমার আমার স্বীকৃতিতে আমি ইসলাম কবুল করেছি। আব্দুল্লাহ, তুমি যদি মোহাম্মদকে না ছেড়ে দাও তাহলে তোমার উপরে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। আব্দুল্লাহ বিন হুযাফার জন্য দেখছিতে তেল গরম করতে শুরু করে দেওয়া হলো। তেল চড়বার করে ফুটতে আছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে ধরে নিয়ে আসা হলো প্রাণ নেওয়ার জন্য। বন্ধুরে, একজন মুসলমানকে তেলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহর চোখের সামনে সেই বেচারা শাহাদাত বরণ করলেন। শেষ পর্যন্ত তাকে মৌতের ভয়, মৌতের ত্রাস তার ভিতরে ঢুকানোর চেষ্টা করেছিল। জেনে রাখবে, যদি আল্লাহর ঈমান কারো ভিতরে একবার মজবুত হয়ে যায়, গোটা পৃথিবী যদি উলট পালট হয়ে যায়, আল্লাহর ঈমান বিক্রি করতে পারবে না। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলছে, এখন তোমাকে ডুবিয়ে মারা হবে। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন হুযাফা বলেছিলেন, আমার গায়ে যতগুলো লোম আছে এ ততগুলো আব্দুল্লাহ বিন হুযাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই বহল দাবিয়াতে আল্লাহর জমিনে জিন্দা আছে। একটা আব্দুল্লাহ বিন হুযাফাকে মেরে আপনি কিছু করতে পারবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী কি এডুকেশন দিয়েছিলেন। সময় সময় মানুষের ঈমানের কমজোর হয়, ঈমানের বাড়াবাড়ি হয়, ঈমান কমে যায়, বেড়ে যায়। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কত অত্যাচার সহ্য করব, চতুর্দিকে মুসলমানদেরকে কেটে কুচি করা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি একবার প্রার্থনা করুন, আল্লাহর কাছে সাহায্য চান। বিশ্বনবী বললেন, ও খাব্বাব বিন আরত, তুমি শুনে নাও, না জানি তোমাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কি বা নির্যাতন এসেছে। তোমাদের উপরে ঈমান আনা, তোমাদের উপরে ঈমান আনার মতো কিছু মানুষ ছিল যারা আল্লাহকে খুশি করার জন্য, তাদের পয়গম্বরকে খুশি করার জন্য হাসি মুখে তারা প্রাণ দিয়ে চলে গেছে। দাঁড়ানোকৃত মানুষদেরকে করজ দিয়ে ফাটতে ফাটতে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এরপরেও তাদেরকে বলা হয়েছিল, মুহাম্মদের দ্বীনকে ছেড়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাদের হৃদয়ের স্পন্দন হিসাবে বেছে নিয়েছিল, ছেড়ে দেয় নাই। খাব্বাব দাঁড়ানোকৃত মানুষকে লোহার চিরুনি দিয়ে চামড়াগুলোকে, গোস্তগুলো হাড্ডি থেকে আলাদা করেছিল। এক একটা আচরণ দেয় আর বলে, তুমি ফিরে আসো, তোমাকে মুক্তি দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, ইসলাম দরদি বাবা জীবনেরা আমার, ও মুসলমান, আল্লাহর নবী বললেন, বাবা খাব্বাব তুমি ফিরে যাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য অতি নিকটে আছে। আজ বর্তমান জামানার মুসলমানদের অবস্থা তাই। চতুর্দিকে মুসলমানরা মার খাচ্ছে,
চতুর্দিকে মুসলমানরা জেলে যাচ্ছে। এ করলো কে? মুসলমান। ভারতের মাটিতে থাকতে দেবে না তো তাদেরকে, মুসলমানদেরকে। হাইরে মুসলমান, আজ এই লাঞ্ছনা, এই অপমান, অপদস্থ হওয়ার একটাই কারণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে দিয়েছেন, মা তারাকতুকুম ফিল আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূল। শুনে রাখো উম্মতে মুসলিমিন, নারী পুরুষ সমগ্র শ্রেণীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমাদের কাছে আমি রেখে গেলাম দুটি কথা। একটার নাম দিহলি কোরআন, এটাকে বলা হয় ওহিয়ে মাতলু, আর একটাকে রেখে গেলাম ওহিয়ে গায়র মাতলু, যেটাকে নবীজির হাদিস বলা হয়। এই দুটি জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, অপমানিত হবে না, কেউ তোমাদেরকে লাঞ্ছনা দিতে পারবে না। আজ কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস পরিত্যাগ করে দিয়েছি, চতুর্মুখী আক্রমণ এই মুসলমানদের উপরে হচ্ছে। প্রিয় ভাইরা, আজ সারা পৃথিবী মুসলমানদের আচরণে, মুসলমানদের ব্যবহারে অমুসলমানরা ইসলাম কবুল করেছে। এই ব্যবহার শিখেছি কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসলে ইসলামের এডুকেশন যদি আমাদের মাঝে না থাকে, তাহলে আমরা কখনোই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস, নবীজি আপনি বলুন পৃথিবীর মাঝে সবচাইতে দামি মানুষ কে? বিশ্ব নবী বললেন, সবচাইতে ভোল্টেজওয়ালা ইমানদার, গাঢ় ইমানদার এই ব্যক্তি। সাহাবারা বললেন, ফাকালু লাইসা নাসালুক হাদা, হে আল্লাহর রাসূল, এটা আমরা আপনাকে জিজ্ঞাসা করি নাই। বিশ্বনবী তারপরে জবাব দিচ্ছেন, ক্বালা ফায়ুসুফ নবিয়ুল্লাহ ইবনে নবিয়িল্লাহ ইবনে খলিলিল্লাহ, পৃথিবীর মাটিতে সবচাইতে দামি একজন সম্মানিত মানুষ ছিলেন আল্লাহর নিকটে, তিনি হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। কেননা ইউসুফের পদদাদা ছিল নবী, তার দাদা ছিল নবী, তার বাপ ছিল নবী, তিনিও নবী। তার মানে বোঝা গেল নবীর ঘর থেকে এমন সম্মান দিয়ে তাকে নির্বাচন করা হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 12টা নক্ষত্র, চাঁদ, সূর্য তাকে সিজদা করেছিল। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সম্মানিত। সাহাবারা বললেন, ফাকালু লাইসা নাসালুক হাদা, আল্লাহর নবী গো, এটাও আমরা আপনাকে জিজ্ঞাসা করি নাই। বিশ্ব নবী বললেন, ক্বালা ফাআন মা দীনিল্লাহ রাব তাসআলুনি, আমাকে তোমরা ওই আরব সাম্রাজ্যের সেই লোকটির কথা তোমরা বলছো, যে লোকটা ইসলাম স্বাধীন হওয়ার আগে জাহালাতের জামানায় উত্তম ছিল, আর ইসলাম সংবিধান পাস হওয়ার পরে, ইসলাম জয় হওয়ার পরে ওই লোকটি হলো উত্তম। শর্ত হলো ইসফাকুহু, তার ভিতরে যদি দিনের বোঝ, দিনের জ্ঞান থাকে। বাবা জীবন, একটি কথা খুব মনোযোগ সহকারে শুনে যাবেন, যার ভিতরে দিনের জ্ঞান, দিনের এডুকেশন, দিনের বোঝ না থাকবে, এই লোকটি কখনো পূর্ণাঙ্গ ইমানদার নয়। কখনো এই লোকটির দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব হবে না। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যত বড় ইজি হোক না কেন, একজন মূর্খ লোকও যদি হয় আর তার ভিতরে যদি দিনের জ্ঞান, দিনের বোঝ থাকে, নির্দ্বিধায় সে লোককে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। প্রিয় ভাইরা, আমাদের ঈমান হয়েছে এই অবস্থা, আমাদের মধ্যে দিনের জ্ঞান নেই, দিনের বোঝ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানার বেশ কিছু সাহাবা নবীজির কাছে একত্রিত হলেন। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে নবী বলে বিশ্বাস করেছি,
আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, আমরা ইসলাম কবুল করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে, ওয়াহদাহু লা শারীক, লা মানে না, পৃথিবীর কোনো কিছু থাকবে না ইল্লাল্লাহ, এক সত্য আল্লাহ ছাড়া। এই এই আত্মবিশ্বাসে আমরা, এর উপরে আমরা বিশ্বাস নিয়ে প্রগাঢ়ভাবে আমরা বসে গেছি। হে রাসূল, আমরা দুনিয়াতে অনেক লোকেদেরকে দেখি সংসার করছে, অনেক লোকেদেরকে বিবাহ করছে, কিন্তু আমরা যদি বিবাহ শাদী করি তাহলে সংসার জীবনে ফেসে যাব। হে রাসূল, দিনের বেলায় রোজা রাখবো, রাত্রিবেলায় ইবাদত করব, বাকি জীবন মওত পর্যন্ত আমরা কাটিয়ে দেব, আপনি শুধু একবার আমাদেরকে পারমিশন দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? একদিন সাহাবারা মিলিয়া সবাই বলিলেন, নবী বারে করিয়া বিনয়, অস্থায়ী ধরনী মাঝে জীবন কখনো এসাদি করিব না, কভু করিয়াছি দিনেতে রাখিব রোজা, রজনী তারব কায়েম মোরাও সদাই ইবাদতে রব। এ কথা শুনিল যাবে নবীগণ, ইসলামী বৈরাগ্য হে সুনবীর বার। অস্থায়ী ধরনী মাঝে ধর্মকে রাখিলে সুখময় স্থান হবে, নইলে রসাতলে। বিশ্বনবী বললেন, এমন করে তোমাদের দিন কারবার চলতে পারে না। ইমানদার মানুষ যারা হবে ওরা ঈমান আনবে, নামাজ পড়বে, রোজাও রাখবে, বিয়ে শাদীও করবে, এক আল্লাহর পেহচান পরিচয় তারা বুকে নিবে, সংসার হবে, সন্তান জন্ম দিবে, সন্তানদের লালন পালন করবে, তার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আর তার রাসূলকে তারা সন্তুষ্ট করবে। বিয়ে না করলে পূর্ণাঙ্গ ঈমান হবে না, অতএব বাবা বিয়ে করে নাও। সাহাবারা ভাবলেন, আল্লাহর নবীর নির্দেশ জীবনে আমরা কোনোদিন অস্বীকার করি নাই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের নবীজি যা বলে দিয়েছে মেনে নাও, আর যে জিনিস থেকে তোমাদের নিষেধ করেছে সেই জিনিস থেকে তোমরা দূরে থাকো। নবীজি বলেছেন বিয়ে করতে, আর দেরি করা যাবে না। সাহাবীদের ইমানি জজবা বুঝাতে গিয়ে আমার ইমানি জজবার কম্পেয়ারটা আমি আপনাদের করছি। আমরা কেমন ইমানদার, নবীজির সাহাবারা ছিলেন কেমন ইমানদার। ভাইরা আমার, সাহাবারা শেষ পর্যন্ত করলেন কি, বিয়ে করার জন্য যারা আনমেরিড সাহাবা ছিলেন, বিয়ের জন্য তারা উঠে পড়ে লাগলেন। বিয়ের দিন ধার্য হলো, বিয়ে পড়ানো হয়ে গেল, আপন আপন বউ নিয়ে তারা বাড়ি ফিরে এলেন। হযরতে হানজালা বলে একজন সাহাবা, এ সাহাবা কত বড় ঈমানের অধিকারী ছিলেন। একজন সাহাবার কথাটা বেছে নিয়ে বুঝাতে এলাম, বন্ধু জননী মা তারা ঈমানের পরিচয় কেমন করে দিয়েছিলাম। হযরতে হানজালা নতুন বিয়ে করে বাড়িতে ফিরে এলে। নারী কি জিনিস, নারীরা কত স্বাদের হয়, এই নিয়ামত তাদের জানা ছিল না। মনে মনে ভাবছেন, আমরা তো বিয়ে করি, বাসর ঘর করি না, বাসর সাজাই না। বিশ্বনবীর নির্দেশ হলো বাসর ঘর সাজাও, বাসর ঘর করা সুন্নাত, নবীজির নির্দেশ। এই হযরতে হানজালা তিনি বলছেন, কি রবে বাসর ঘরে আশ্রয় লইব, প্রথমে কি কথা বলে গায়ে হাত দিব, জানাবো বিলাল বাড়ি কেমন কথাতে
নির্জনে বসিয়া তাহা লাগিলেন ভাবিতে। সন্ধ্যা হয়ে গেল। হযরতে হানজালা নতুন দম্পত্য জীবনের বউকে নিয়ে বাসর ঘরে গেলেন। ও মুসলমান, নতুন বাসর ঘরে নিয়ে গেলেন। নতুন এক নিয়ামত আল্লাহ দিলেন। মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, অমিন আয়াতিহি খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, নারী পুরুষের জন্য একটা অমূল্য সম্পদ, যেটা পুরুষদেরকে আল্লাহ প্রদান করেছেন। মহান আল্লাহ বলছেন, ও পুরুষেরা রে, আমি তোমাদেরকে এই নারী তোমার আত্মার এক কিনারা থেকে সৃষ্টি করলাম। কেন করলাম? যাতে করে তোমরা তাদেরকে নিয়ে তোমরা শান্তি পাও, আনন্দ পাও। পৃথিবীর মাটিতে অসংখ্য নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে, আর একটা নিয়ামত তোমাকে প্রদান করলাম, যে নিয়ামতটার নাম হলো নারী। হযরতে হানজালা এই নিয়ামতে বাসর ঘরে প্রবেশ করলেন, আনন্দ আমোদ প্রমোদ করতে আছেন। মুসলমান ইমানের জজবার পরিচয়টা একবার দেখালেন। রাতে শুয়ে আছেন, স্বামী আর স্ত্রী বাসর ঘরে, প্রত্যেকে আমাদের বৈবাহিক জীবনে এসেছে। জীবনের কত চাওয়া পাওয়া, জীবনের কত কথা, মোহ মমতা। আহা, হযরতে হানজালা বিবি নিয়ে আনন্দ করতে 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 রাত্রিটা পার করতে যাচ্ছেন। আর শরওয়াত ইসলাম এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এক এলান করে দিলেন, ডাক দিচ্ছেন নবীজি। কি বলছেন? খোদার দরদি কে বাম আজা মদিনাতে, তরায়া করিয়া চলো ইসলামকে বাঁচাতে। ইসলামের পতাকা কাফেরেরা আবার বদরের যুদ্ধের পরে আবার তারা মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করছে। কারা? ইসলাম দ্রোহীরা। বদরে যাদের বাপ গেছে, বদরে যাদের চাচা গেছে, বদরে যারা তাদের ভাই গেছে, বদরে যাদের বন্ধু শহীদ হয়েছে, এইবার জাহান্নামে গেছে, এই কাফেরদের লোকেরা তারা আবার যুদ্ধের ঘোষণা নবীজিকে বাধ্য করলো। সেই যুদ্ধটার নাম কি? ওহদ। ওহদকে বলা হয় ইন্তেকামে বাদার। বদরের যুদ্ধের বদলার যুদ্ধ হলো ওহুদের যুদ্ধ। নবীজি রাত্রি থাকতে এলান মদিনার অলিতে গলিতে করে দিলেন, খোদার দরদি কে বাম আছো মদিনাতে, তরায়া করিয়া চলো ইসলামকে বাঁচাতে। এ কথা শুনিল যাবে হানজালা সুবিয়ার, ঘরে কোণে গিয়ে নিল হাতে শামসি। অর্ধাঙ্গিনী বলে, স্বামী কি হলো হঠাৎ? আধানাকে ছেড়ে দিয়ে তালোয়ারে হাত। বলিল, সে প্রিয়া তুমি শুনো নাকি তুমি, ডাক দিয়েছেন নবী, কি করিব আমি? জোরে বলো সুবহানাল্লাহ। হানজালা বিবিকে নিয়ে শুয়ে আছেন, বিশ্ব নবীজির সাহাবী। প্রথম রাত্রে জীবনের, বৈবাহিক জীবনের একটি রাত, আর সংসার করার মানসিকতায় বিভিন্ন ধরনের গল্প, আনন্দ, মোহ মমতা, দেওয়া নেওয়া, অনুরাগ, প্রেম নিবেদন চলছিল। এমন সময় নবীজি ডাক দিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘরের কোণা থেকে একটা তরবারি লাগানো থাকতো, অলঙ্গ তরবারি কেরাব থেকে বের করে তিনি নিয়ে ছুটলেন। বিবি বলছেন, স্বামী যান, কোথায় যাচ্ছেন? আপনি আমাকে ফেলে দিয়ে তরবারি নিয়ে কোথায় যাচ্ছেন স্বামী গো? হযরতে হানজালা তিনি বললেন, বিবি রে, তুমি কি জানো না
বিশ্বনবী এলান করলেন, মদিনার অলিতে গলিতে কে কোন জওয়ান আছো, তাড়াতাড়ি করে চলো, ইসলামের পতাকা কাফেরেরা মাটির তলে পুঁতে দেবে, ইসলাম পরাজয় ঘটবে। অতএব হে আল্লাহর ইমানদার পরহেজগার বান্দা কে আছো, তাড়াতাড়ি করে তোমরা ইসলামকে বাঁচানোর জন্য চলো। বলিল সে প্রিয়াতমা, শোনো নাকি তুমি, ডাক দিয়েছেন নবী, কি করিব আমি, কিচ্ছু করার নাই। যদি আমি ফিরে আসি বিবি রে, তাহলে তুমি জেনে রাখবে তোমার স্বামী গাজী হয়ে ফিরে এসেছে। আর যদি জিহাদের ময়দানে গিয়ে ইসলামের বিনিময়ে আল্লাহ সন্তুষ্টির জন্য, নবীজিকে খুশি করার জন্য তোমার স্বামী যদি প্রাণ চলে যায়, আর দেখা হবে না, দেখা হবে একবারে পরকালের মাঠে। বলবেন না সুবহানাল্লাহ। হযরত হানজালা চলে যাচ্ছেন। আপনি বলুন, বর্তমান জামানার কোন নারীরা তার স্বামীকে যেতে দেবে? শিকল বেঁধে রাখবে, দড়িতে করে বেঁধে রাখার চেষ্টা করবে, ভালোবাসার মায়ার জালে তাকে বেড়ি দিয়ে ফেলবে। কিন্তু একজন ইমানদার আল্লাহ ভীরু তাকওয়াশীল মানুষেরা কখনো ইসলাম বেইজ্জতি হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীন ধ্বংস হয়ে যাক, তারা সহ্য করবে না। বিবি আফসোস করে বলছেন, কাঁদছেন আর বলছেন স্বামীকে, জীবনের বহু কথা, জীবনের বহু কথা রেখেছি গোপনে, বলিতে পারিনি আমি লজ্জার কারণে। মাত্র একটা রাত, কি বলবো আপনাকে, কমপক্ষে আজ রাত থেকে যাও স্বামী, বলার যা ইচ্ছা আছে বলে নেব আমি। স্বামী কত ভালোবাসি, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, দেখাইয়া দিতাম আমি ভালোবাসি কত। কিন্তু যেন এই কথা যত ভালোবাসি, আল্লাহ ও রাসূল যেন তাহা হতে বেশি। নারে তাকবীর। বলিষ্ঠ ইমানদার নারী বলছেন, পৃথিবীতে স্বামী, বাবা মা, সন্তান সন্ততি, টাকা পয়সা, অট্টালিকা যা কিছু আছে না কেন, এ সবগুলোকে আমি কোন রকম ভাবে যা ভালোবাসি, তার চেয়ে হাজার হাজার গুণ আমার আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসি। ও আমার স্বামী যান, চলে যান, চলে যান, কিন্তু দাঁড়ালি একবার আপনার চেহারা খারাপ আমি ভালো করে দেখিনি। আমি বাবার ঘরে বড় হলাম, আমি কুমারী হলাম, আমি সাবালিকা হলাম, আমার জীবনের কাহিনীগুলো একজন মনের মানুষকে শোনাবো, তার কাছে ব্যক্ত করব, তার জীবনের স্ত্রীগুলো শুনবো, এটাই আমার আশা ছিল। সেটা আমার হলো না, জান্নাতে গিয়ে আমরা সেটা আলোচনা করব। ও স্বামী যান, একবার আপনার মুখখানা ভালো করে আমাকে দেখান। যদি আপনি দুনিয়া ছেড়ে চলে যান, এক রাতের ভালোবাসা, এক রাতের স্বামী, কিন্তু আপনাকে আমার মনের কোঠায় ভালো করে এঁকে রাখতে হবে। আপনাকে ভালো করে দেখতে চাই। দেখে নিলেন, দেখে নেওয়ার পরে বললেন, স্বামী যান, যান, আমার জীবনে যদি কোনো ত্রুটি, এই একটা রাত্রির মধ্যে কোনো গলতি করে থাকি ক্ষমা করবেন। আমার জীবনে আপনাকে ক্ষমা করে দিলাম। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন বিশ্ব নবীর বার্তায়। ওহুদের যুদ্ধে প্রাণ পরে লড়াই করলেন, যে যুদ্ধে 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছিল, সামান্য ভুলের কারণে এই যুদ্ধে মুসলমানদের পরাজয় ঘটেছিল। কেউ যদি দেখেন বাইতুল্লাহ, কাবা, মক্কা, মদিনায় যদি কেউ যান, ওহুদের পাহাড়ের নিচে আর একটি ময়দান, আর সেখানে একটি ছোট্ট পর্বত আছে, যে পর্বতটার নাম হলো রামা পর্বত। রামা পর্বতে আমরা উঠেছি। আমি হজ উমরা ট্রাভেলের, আমি নিজে একজন মুআল্লিম, আমি হজ এবং উমরা করাই।
যদি কেউ যেতে চান আমার সাথে যোগাযোগ রাখবেন। মাহে রমজানের প্রথম কাফেলা যাচ্ছেন জেলা জমিয়তের আহলে হাদিস আমিরে জামাত আব্দুল্লাহ সালাফি হাফেজা হুল্লা সহ 40 জন ব্যক্তিকে নিয়ে যাচ্ছি। যদি এই উত্তম কাফেলা যদি আপনি যেতে চান, ফোন নাম্বারটি নোট করে নেবেন 9733 67 57 65। যোগাযোগ রাখবেন। বলার উদ্দেশ্য হলো সেই রামা পর্বতের উপরে যারা তীরন্দাজ বাহিনী, নবীজি নিজেই কমান্ডার হিসাবে ছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম হিসাবে সেখানে ছিলেন। সেই যুদ্ধে শহীদ হয়ে গেলেন 70 জন সাহাবী। ওই 70 জন সাহাবীকে ওই রক্তমাখা জামা পোশাক ঝাঁঝরা শরীর দিয়ে কান হাত নাক কেটে নেওয়া মুসলা করা আল্লাহর ভালোবাসার প্রেমিকদেরকে 70 জনকে ওই ওহদের মাঠেই তাদেরকে দাফন করা হয়েছে। 5 জন সাহাবাকে ওই নদীর ধার রামা পর্বতের পাশ দিয়ে পাহাড়ের পদদেশ দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে। 5 জন সাহাবাকে সেখানে দাফন করা হয়েছিল। বিরাট একটা 5 বছর পর একটা বন্যা হয়, আর সেই বন্যায় এই লাশগুলো ভেসে গেছিল, কিছুটা বেরিয়ে গেছিল, ভেসে নয়। তো দেখা গেল সেই দিনও তাদের রক্তগুলো নদীর পানির স্রোতের সাথে ভেসে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদদের লাশ মাটি পোকা পাকুড় পর্যন্ত সম্মান করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈমানের স্পৃহা, এই জজবাওয়ালা ঈমানের মর্যাদা। হযরতে হানজালা শহীদ হলেন, সবাই ফিরে এলো, 70 জন সাহাবী ফিরে এলেন না। হানজালার স্ত্রী বলছেন ইয়া রাসূলুল্লাহ, সবাই ফিরে এলো, আমার স্বামী কেন ফিরে এলো না? আল্লাহর নবী বললেন, ও বিবি রে, তোমার স্বামী আপন বাড়ি দিকে ফিরে গেছে, শহীদ হয়ে গেছে, আর ফিরে আসবে না। ওজোর নয়নে বিবি ক্রন্দন করতে আছে, আল্লাহ আমার স্বামী এই অবস্থায় বাড়ি থেকে ফিরে গেছে। নবীজি বলছে, কেন তুমি ক্রন্দন করো রে? বলছে, আমার স্বামী যেদিন বাড়ি থেকে বেরিয়ে গেছে যে রাত্রে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন ফরজ গোসলটা করে যায় না, নাপাকি অবস্থায় শহীদ হলাম, নাপাকি অবস্থায় আল্লাহর দ্বারস্থ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, তোমরা যেটা দেখতে পাও না, আমি নবীজি দেখতে পাচ্ছি। 70,000 মাগসুলে মালাইকা তোমার স্বামীকে গোসল দিতে আছে। নারে তাকবীর। তোমার স্বামীকে গোসল দিতে আছে। শহীদদের লাশকে গোসল দেওয়া হয় না, রক্ত মাখা জামা কাপড় ওই অবস্থায় তাদের কাফনও লাগে না, তাদেরকে কবরে শুইয়ে দেওয়া হয়। আল্লাহর দরবারে তারা এই অবস্থায় উঠবে। প্রিয় ভাইরা আমার, বিবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি, তারপরে তিনি স্বস্তি লাভ করলেন। আজকালকার একটা মেয়ে পারবে? আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুসলিম হতে পারি? বর্তমান জামানায় আমাদের ঈমান, আহা, আমরা বন্ধন ব্যাংকের কাছে, বন্ধনের লোনের কাছে নারীদেরকে বিক্রি করে দিয়েছি, কথা ঠিক কি না? আমরা সুদের কাছে পরিবারকে বিক্রি করে দিয়েছি, নিজেদের স্ত্রীগুলোকে পথে নামিয়ে দিয়েছি। আহা, তারা লোন এই নিয়ে আসবে, স্বামী তা সেই টাকা দিয়ে বাড়ি করবে, ব্যবসা বাণিজ্য করবে। নবীজি বললেন, লা তাতরুকু ফিল বাইত, তোমার স্ত্রী তোমার বাড়ির বাইরে যাবে না। প্রয়োজনে তুমি তোমার পরিবারকে ভিক্ষা করে খাওয়াও, তথাপিও তোমার স্ত্রী বাড়িতেই থাকবে। সম্মানিত আজকের উপস্থিতি, আমি আপনার কাছে বলতে চাই, জীবনের মাটিতে
জীবনের বুকে যতদিন বেঁচে থাকবেন, এক আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনার জীবনটাকে পার করুন। আল্লাহ কি বলেছেন পবিত্র কোরআনুল কারীম, খুব ভালো করে ধ্যান দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আমার নামাজ এবং আমার কুরবানি এবং আমার হায়াতে জিন্দেগি এবং আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়া সবটা হবে আল্লাহর জন্য। কারো সঙ্গে যদি সই বাঁধানো হয়, কোন নারীকে যদি কোন নারী বান্ধবী হিসাবে বান্ধবী বাঁধাতে যায়, জেনে রাখবেন ওই নারীটা তার আরো অপর নারীকে আল্লাহর জন্য বান্ধবী বানাবে। যদি ইমানদার হয়, ইমানদারের বন্ধু বান্ধবী হবে ইমানদারের নারীরাও। ইমানদার এক অপর ইমানদারের বন্ধু হবে। মুসলমান এইভাবে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য তারা যা কিছু আছে তা কোরবানি করবে। মুত্তাকি লোকেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা পরেজগার বান্দা-বান্দি যারা আছে, বিশ্বনবী বলে দিয়েছে তারা কেমন হবে, দুনিয়াটা তাদের জন্য কেমন হবে। আপনি মনে করেন একটা ফাঁকা ময়দানে আপনার গরুটা, আপনার বকরিটা বেঁধে দিয়েছেন, খুঁটো পুঁতেছেন আর দড়ি দিয়ে বেঁধে দিয়েছেন, চতুর্দিকে চরণ করবে, কারো অপর জমির ফসল তারা খাবে না। যখনই ফসলের দিকে যাবেন তখন তার রশিদে টান লাগবে, বুঝে নেবে আমার মনিব আমাকে যেতে মানা করেছে, যার জন্য আমাকে রশিদে বেঁধে দিয়েছে। বিশ্বনবী বললেন মুমিনরা হলো সেই রকম, লা ইয়াজুলু ইলা আখিয়াতিহি, মুমিনদের গলায় ইমানের রশি লাগানো আছে, তারা কখনো পাপের দিকে যেতে পারবে না, কখনো ব্যভিচারের দিকে যেতে পারবে না, গীবাতের দিকে যেতে পারবে না, পরনিন্দা পরচর্চার দিকে যেতে পারবে না, তাদের ঈমানে তাদের বাধা দেবে। মুসলমান বিশ্বনবী এ হাদিস বলার পরে তিনি বলে দিয়েছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাত লিল কাফির, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাতখানা। ও মুসলমান, ও সম্মানিত মায়ের জাতেরা, আজকে কুমেদপুর এলাকায় এই যত মানুষ এসেছিলেন আর এসেছেন যারা, শুনে রাখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল তিনি বলে দিয়েছেন ইবাদত যদি করতে হয় আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, নামাজ পড়বে, নামাজটা আল্লাহর জন্য হবে। বর্তমান জামানার মুসলমান আমরা মুসল্লি, নামাজ পড়তে যাই বটে, মসজিদে গিয়ে আমাদের স্থির হয় না মন, তাড়াতাড়ি মসজিদে গিয়ে কখন বাড়ি যাবো এই চিন্তা, আর বাজার শহরে যখন যাই তখন বাজার থেকে বাড়ি আসতে চাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বললেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই পৃথিবীর মাঝে সবচাইতে ঘাটিয়া জায়গা হলো বাজার, পৃথিবীর মাটিতে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ। আজ সেই মসজিদের জলসা আপনাদের কাছে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এই মসজিদে কে কতটা সন্তুষ্ট করতে পারেন? আরে একজন ইমাম সাহেব যদি তাড়াতাড়ি সালাম ফিরে দেয় কিনা, তাহলে সেই ইমাম তাদের কাছে খুব প্রিয়। আর যদি ইমাম সাহেব একটু লেটে সালাম ফিরে, তো মুসল্লি পেছন দিক থেকে সিগন্যাল দেয়, করে না? একজনের কাশি হলে যেন সবার কাশি হয়ে যায়।
বলে ইমাম আর দেরি করো না, সালাম ফিরে দাও। ও ঠুনকো ইমান মুসলমান, আজ আমরা এইরকম ভাবে আল্লাহ দাসত্ব করি। কেউ বেটা ইমানদার, বেটার ভয়ে নামাজ পড়ি, কেউ সমাজের ভয়ে নামাজ পড়ি, কেউ বিয়ায় আসবে লজ্জিত হওয়ার ভয়ে নামাজ পড়ি, আবার কেউ ইমামকে খুশি করার জন্য নামাজ পড়ি। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য নামাজ আদায় করতে হবে। তাহলে কি বোঝা গেল? ইন্নাস সালাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নামাজটা হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। কুরবানিটা হবে কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। শুধু কুরবানি জিলহজ মাসের 10 তারিখে জবাই করা কি শুধু কুরবানি বোঝায় না। তোমার জীবনের জ্ঞানটাকে কুরবানি, আল্লাহর রাস্তায় করা এটা কুরবানি। তোমার মালকে আল্লাহর রাস্তায় দান করে দাও, এটা কুরবানি। কারো পিছনে তুমি দিনের কাজের জন্য সময় দিলে এটা তোমার জন্য কুরবানি। পৃথিবীর মাটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আল্লাহর রাস্তায় জিলহজ মাসে 10 তারিখে কুরবানি, এটা আল্লাহর জন্য কুরবানি। মুসলমান, এই পৃথিবীর মাটিতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে যে হায়াতে জিন্দেগি দিয়েছে, এই জীবনটাকেও তোমাকে আল্লাহর জন্য ব্যয় করতে হবে। মউত, প্রত্যেকটা মানুষকে মউতের স্বাদ চাখতে হবে। সবাই তো মরে যাব। জেনে রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যক্তিদেরকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা কোন ভাবে, কেমন ভাবে তারা বিসর্জন দিলে, তাদের জীবন কেমন ভাবে এলো, আল্লাহর কাছে কেমন ভাবে গেল, সমস্তটাই হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। জন্মিলে মওতই আছে, শোনো বন্ধুগণ, সর্বক্ষণ চিন্তা করো সমাধি আপন। লক্ষ লক্ষ দেহ গেছে সমাধি সাগরে, ফেনারি তরঙ্গে পড়ে ডুবে আছে গরে। যে সোনা বদনে ধোলা লাগিতে না দিতে, কেমনে শুইয়া আছো আজ হে মাটিতে। যে নাকে সঙ্গিলে তুমি আদর গোলাপ, সেই নাকে বের হবে পুজো আর লহ। যেই মুখে পানছন খেয়েছিলে সর্বক্ষণ, সেই মুখের এত পরিপাটি পচিয়া সরিয়া গেছে কয়েক দিনের বিছে, সেই মুখে ভরা গেছে মাটি। নারে তাকবীর। পার্থিব জগৎ যদি আল্লাহর জন্য না হয়, 16 আনা জীবনটাই বৃথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্যই এই দুনিয়ার মানুষকে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিচ্ছেন। হযরত ওমর তিনি বলছেন, নবীজি আমার ঘাড়ে হাত রাখলেন। আখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, নবীজি আমার ঘাড়ে হাত রাখলেন। নবীজি বলছেন, বাবা কুন ফিদ দুনিয়া, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল। দুনিয়াটাকে তুমি এমন মনে করো, দুনিয়াটা এমন মনে করো যেন দুনিয়ার পথিককে। এই দুনিয়ার পথিকেরা খুব তাড়াতাড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করবেন। আজকে সাহাবাদের ঈমান আর আপনার ঈমান কম্পিটিটিভে আপনি টিকতে না পারলে ফিরে আসেন। এই মসজিদকে ভালোবাসার স্বার্থে একজন ভাই আমার হাতে 500 টাকা দান করলেন। আপনারা যারা আছেন, জননী মা আছেন, এখনো অসংখ্য জননীরা আছেন, আমি আপনাদের কাছে বলতে চাই, আসেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘরের মাধ্যম দিয়ে আমাদের আল্লাহ সন্তুষ্টিকে অর্জন করে নি। কেউ আছেন
শেষের বেলায় 500 টাকা দিলেন, এইরকম আর আর কোন ব্যক্তি আছেন 5000, 2000, 1000 আর এই 500, এইরকম আল্লাহর বান্দা যদি কেউ থাকেন, একটা বার আমাদের কমিটিরা সব দিয়ে ফেলেছে নাকি? মাশাআল্লাহ। একজন মহিলা একটা অঙ্গড়ি আংটি দান করেছে আর একটা গলার হার দান করেছেন। মাশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া রাখি। আর 500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আর 500 টাকা দেওয়ার মতো আর জুড়ি কেউ আছেন? একটু যদি এগিয়ে আসেন তাহলে প্রাণ ভরে দোয়া করব। 2000, 5000, 10000 আপনারা হয়তো দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? আপনি দিলেন না, সে দিয়েছে, আপনার বোন। আচ্ছা, ওনার এক জামাইদা মারা গেছে, তার জন্য তার বোন 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর একজন অভাবী অবস্থায় তিনি দিলেন 100 টাকা, আলহামদুলিল্লাহ। ভাই আর যারা আছেন খুব তাড়াতাড়ি একটু দিবেন। আর দেওয়ার মতো কি আছেন? 500, 1000 দেওয়ার মতো যদি কেউ থাকেন তাহলে একটু এগিয়ে আসবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, জননী মা, আপনাদের মধ্যে আরো যারা আছেন একটু দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি একজন মুসাফির, আপনাদের জন্য দোয়া রাখবো। আর বেশি বিলম্ব না করে খুব তাড়াতাড়ি করেন। ভাই একজন কিছু দান করলেন, আল্লাহ তার দানকে কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন প্রিয় ভাইরা, যে যেখানে আছেন আর দিলে করবেন না। হ্যাঁ, একজন মহিলা দোয়া হলো, যে একজন মহিলা একটি আংটি আর একটা হাত দোয়া হয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি সকলকে ইমানি হায়াত তৈয়বা দান করো, আমিন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আসসালাম। আমার একজন ভাই শেষের বেলায় তিনি 200 টাকা দান করলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম দিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের পরে। এই জীবনে সালাত যেন না হয় কবু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ভাইজান কি নাম? কাউসার আলী সাহেব। বেনামে কত আছে? 5000। মাশাআল্লাহ, পুরা পরিবারের জন্য। এই গ্রামে বাড়ি তো নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ক্যাশিয়ার সাহেব, পুরা 10 করে দেন না, পেছনে আছে ওটাই ক্যাশিয়ার। আর 5 দিবেন, পরে দিবেন। শেখ অসুবিধা হবে নাকি? দামটা কম হলো না একটু? ও সহ ক্যাশিয়ার, তাহলে ক্যাশিয়ার সাহেবের কম দিয়েছে নাকি? ক্যাশিয়ার সাহেব, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। একটু দোয়া করে নি।
হাজারোশো কোরবানি, হাজারোশো কর দান বিনে দান করে জগতে মসুর। দাতারও যে নাম বুঝি এলানো হলো, কবল করিয়া নাও তুমি খারাপ বলো। ৫,০০০ টাকা দেখো দিয়ে গেল দান, কবল করিয়া নাও তুমি সুবহান। আত্মীয় স্বজনদার যারা নাই দুনিয়াতে, দুনিয়া ছাড়িয়ে গেছে কবর গাড়াতে, যদি কোনো মুসিবতের ফানি এসে যায়, ও দাঁড়িয়ে নেবে তুমি দানের বদলায়, নাজাত দানেবে আল্লাহ। তাদেরকে কবরে এই মোনাজাত করি আমি বারে বারে, অফুরন্ত দয়াময় সীমা কিছু নাই, দয়া বিনে পার করে দাও দয়াময়। পবিত্র কোরআনে তুমি করেছ একরাত, নৈরাত সবে না কেউ রহমতে আমার। তাই প্রতিশোধী বদি ভরসা রাখিয়া পাপ ক্ষমা চাহিতেছি দুকর জড়িয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। ওই মতো আরেকজন আসিয়া বর্তমানে ছিল, ১,০০০ টাকা দিল দান। শোনো পাকশায় আল্লাহ তোমার কাছে এ করি মুনাজাত, বাড়াইয়া দিও খোদা ইমানে হায়াত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির যাবে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহুরে জানাজা। বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত, দোজখের আযাব শুধু আঘাত আর আঘাত। বেনামাজিরা পাবে না খো পরকাল যা, এমন তো হতে পারে তোমার জহুরে জানাজা। মাইনুল হক গোলা, মাশাআল্লাহ ১০,০০০ টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার এই বান্দার দানকে তুমি কবুল করে নাও হে রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার জীবনের ভুল ত্রুটি মাফ করে দাও। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল আলামিন। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যা আপনাদেরকে ঈমানকে মজবুত করার মানসিকতায় যে কথাগুলো বললাম, জীবনে তা আমল করার চেষ্টা করবেন।